একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহের মধ্যেই পেট্রোল ডিজেল নিয়ে সংকটের আশঙ্কায় আশঙ্কিত গোটা দেশবাসী। তার মধ্যে রাজ্যেও বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন। অন্যদিকে দেখা যাচ্ছে যে আরো এক বিস্ফোরক অভিযোগ যে পেট্রোলের জন্য দীর্ঘক্ষণ বা যে গ্যাসের জন্য দীর্ঘক্ষণ সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে রাত পর্যন্ত, সেই পেট্রোল আসতে রাজ্যে রীতিমতো অনেকটাই সময় লেগে যাচ্ছে। তার পেছনের কারণ হচ্ছে রাস্তার বেহাল দশা। রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে গ্যাস এবং পেট্রোল ডিজেল রাজ্যে প্রবেশ করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে, ব্যাক পোহাতে হচ্ছে। আর এই বিষয়টার এবার ফায়দা তুলছে কালোবাজার। এই বিষয়টার ফায়দা তুলছে বিশেষ কুচক্রী ব্যবসায়িকরা। রাস্তার বেহাল দশা আর এদিকে সক্রিয় হয়ে রীতিমতো কালোবাজারি চক্র তারা ব্যবসা শুরু করে দিয়েছে মোটা অঙ্কের টাকায় গ্যাস এবং পেট্রোল বিক্রির ক্ষেত্রে। আর তাতেই দুইয়ের জাতাকলে পড়ে ঊর্ধ্বশ্বাস তেলিয়ামুড়ার আমজনতার। প্রশাসনিক নীরবতা অন্যদিকে অব্যবস্থাপনায় চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবার সাধারণ মানুষকে। জানা গেছে যে আজ কাকভোর থেকেই নাকি তেলিয়ামুড়া শহরের যে গ্যাস এজেন্সি রয়েছে, অন্যদিকে মহারানীপুর পেট্রোল পাম্প, সেখানে শয়ে শয়ে মানুষ ভিড় জমায়। অভিযোগ রয়েছে যে সড়কের করুণ দশার কারণে রাজ্যে পেট্রোল এবং ডিজেল সরবরাহ ব্যাহত হচ্ছে, আর তাতেই দেখা দিয়েছে সংকট। কিন্তু এই সংকটের সুযোগ যে হাতছাড়া করতে রাজি নয় কালোবাজারি চক্র। এই সুযোগকে কাজে লাগিয়ে মাথাচড়া দিয়ে উঠেছে একাংশ কালোবাজারি চক্র। শহরের আনাচে কানাচে বোতল বন্দি পেট্রোল বিক্রি হচ্ছে লিটার প্রতি 200 থেকে 250, এমনকি 300 টাকায়। অথচ সরকারিভাবে পেট্রোলের দাম যেখানে প্রায় 103 টাকার আশপাশে। প্রকাশ্যেই চলছে এই অবৈধ বেচাকেনা। তবুও নীরব প্রশাসন। রাস্তার মধ্যে একেবারে প্রকাশ্যে বোতলে ভরে বিক্রি করা হচ্ছে পেট্রোল। আর সেই জায়গায় মহকুমা শাসক থেকে শুরু করে পুলিশ প্রশাসনের ভূমিকায় কিন্তু ক্ষোভ। অভিযোগের তীর শুধুমাত্র মহকুমা শাসক বা মহকুমা প্রশাসন নয়, খাদ্য দপ্তরের দিকেও। কালোবাজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বদলে তারা যেন ছোট জগন্নাথ। কালোবাজারি চক্রে জামানত জব্দ তো দূরের কথা, দৃশ্যমান কোনো অভিযানই চোখে পড়ছে না। ফলে পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। দীর্ঘ দুদিন পর মহারানীপুর পেট্রোল পাম্পের জ্বালানি পৌঁছাতে হুড়োহুড়ি পড়ে যায়, সে ছবিও আপনারা দেখে বুঝতেই পারছেন। কাতারে কাতারে মানুষ, সেখানে মোটর বাইক, অটো, যাত্রীবাহী গাড়ি ভোর থেকে লাইনে দাঁড়িয়ে তপ্ত রোদেই নাভিশ্বাস উঠছে মানুষের। অন্যদিকে শহরে একমাত্র গ্যাস এজেন্সির সামনে কাঠফাটা রোদেই দীর্ঘ লাইন, কিন্তু সেখানে গ্রাহকদের শুনতে হচ্ছে কোথাও নেট নেই, আবার এখন হবে না, পরে আসুন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অনিশ্চয়তা ছাড়া আর কিছুই মিলছে না। অন্যদিকে বাধ্য হয়ে সেই কালোবাজারের চক্রেই পৌঁছাতে হচ্ছে, আর সেখানেই মোটা অঙ্কের টাকায় পেট্রোল নিতে হচ্ছে, মোটা অঙ্কের টাকায় গ্যাস সিলিন্ডার নিতে হচ্ছে। এ বিষয়ে কি বলছেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ, শোনাবো। ঘটনা হচ্ছে তেলের কোনো সংকট নাই, ঠিক আছে। যে বিগত কয়েকদিন আগে যে কাছাড় ডিস্ট্রিক্টে যে বৃষ্টি হয়েছে, ওই কারণে এখানে প্লাট সৃষ্টি হয়েছে। প্লাটের কারণে ওয়াগন আসতে পারছে না। শনিবার দিন পর্যন্ত ওয়াগন আসছে না, রোববার দিন ওয়াগন আয় ঢুকছে, এখন তেল অ্যাভেলেবেল আছে, কোনো ক্রাইসিস নেই। তেলে আমাদের তিনটা পেট্রোল পাম্প আছে, এর মধ্যে দেখা যাচ্ছে নর্মাদা পেট্রোল পাম্পে তেল আছে, বাকি নাই। তাহলে মানুষের দ্বারা কি বার্তা দেখা যেতেছে তার সংকট আছে না, ওইটা মানুষ যদি এটা অন্যরকম ভাবে নেয় এটা আলাদা কথা, কিন্তু তেলের কোনো সংকট নাই। আর তা ওই দুই পাম্পে কি কারণে তেল আয় না না আয় এটা আমরা করতে পারতাম না। তবে আমাদের কাছে অ্যাভেলেবেল তেল আছে। গতকালকে আমার এক গাড়ি লোক হয়েছে, আজকে যে তেলটা আমরা দিতেছি, আজকে এক গাড়ি আইব, আগামীকালকে আরেক গাড়ি তেল আইব। আচ্ছা, তেল যে এখন একটা সংকট দেখা যাচ্ছে বাজারের মধ্যে, এর মধ্যে কি কোনো লিমিট আছে যে এত টাকার লিমিট দিয়ে তেল নিতে পারবো বাইকের মধ্যে? না, আমাদের কাছে তো এমন গভর্নমেন্ট তরফ থেকে কোনো লিমিটেশন আছে না বা রেশনিং সিস্টেম আছে না। তবে যদি এটা করা হয় তাহলে মানুষের ভিতরে একটা অন্যরকম আতঙ্ক সৃষ্টি হবে, হয়তো কোনো ক্রাইসিস আছে, তার জন্য তারা রেশনিং সিস্টেম। যেহেতু দুইটা পেট্রোল পাম্পের তেল নাই, একটা পেট্রোল পাম্পের তেল আছে, তো ওই জিনিসটা করলে কি ভালো হইব না? ভালো হইব কি, লাইন তো প্রায় 1 কিলোমিটার দূর। লাইন আছে, তেলও আমার কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা শুনলেন পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের বক্তব্য। তিনি জানাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল রয়েছে,
কিন্তু তারপরেও পেট্রোল সংকটে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এর পেছনে একটাই কারণ, রাস্তার বর্তমান বেহাল দশা, এবং সে ছবিও আমরা গতকাল তুলে ধরেছিলাম, যেখানে রীতিমতো জাতীয় সড়ক এক প্রকার ছোট্ট পুকুরে পরিণত হয়েছে, আর যার জন্য গাড়ি আসতে অনেকটাই দেরি হচ্ছে। আর তাতেই এবার ফায়দা তুলছেন কালো বাজারের চক্রগুলি। প্রতিনিয়তই রাস্তায় একেবারে প্রকাশ্যে তারা পেট্রোল বিক্রি করছেন 200 থেকে 300 টাকা প্রতি লিটার। গ্রাহকের বক্তব্য শোনাবো এবার। গ্যাস পাইছনি? পাইছে না এখন না গেছে তো গ্যাস পাওয়া নাই গিয়া কোন সময় থেকে লাইন দিছ? আমি ওই তো 10টা থেকে 10টা থেকে। এখন তো প্রায় বাজে 12:30টা। গত শুক্রবার হয় 3 কথা লাইন ধরে পাইছে না, গত শুক্রবার থেকে দৌড়াদৌড়ি কি কারণে? গ্যাস কি নাই? কোন অফিস এটা? কোনখানে? মানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন? আমি তো প্রায় 4টার সময় দাঁড়াইছি এসে দেখেন। এটা কি শুধু আজকে হইতেছে নাকি প্রতিদিনই? মানে প্রতিদিন হইতেছে? কাল সোমবার দেখা গেল দিছিলাম, আজকে আর দিব। মানে গ্যাস কি আছে নাকি না থাকার কারণে? কম বেশি আজকে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন? ওই 8টার সময় মোটামুটি এর সামনে আছে, কাছে সামনে মনে আর 12টা বেজে গেছে। তো কি কারণে এমন হয়েছে? এটা তো সারা বিশ্বে একটা যুদ্ধের কারণে সারা ভারতবর্ষে এই পেট্রোলের একটু সংকট দেখা দিচ্ছে। এই কয়েকদিন ধরে তো তেলিয়ামুড়ার কোনো পেট্রোল পাবে, পেট্রোল আয় না। আজকে সকালবেলা শুনলাম এই মহারপুর মানবতা পেট্রোল পাম্পে পেট্রোল আছে, সকালে লাইনে দাঁড়াইলাম। বাকি পেট্রোল আসেনি? বাকি পেট্রোল পাম্পে না, তেলিয়ামুড়া আরো 2টা যে আছে এটাতে তেল নেই, এটাতেই আজকে সকালে শুনলাম। আপনারা শুনলেন গ্রাহকদের বক্তব্য। একদিকে গ্যাস সিলিন্ডারের জন্য দীর্ঘ লাইন, আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন যে হুড়মুড়িয়ে সেখানে মানুষজন প্রবেশ করছেন, অন্যদিকে লম্বা বাইকের লাইন, কিন্তু তারপরেও মিলছে না পেট্রোল, তারপরেও মিলছে না গ্যাস। আর তাতেই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুর শ্রমিকরা। কাজ পেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন তারা। রোজগার বন্ধ, সংসারে টানাপোড়েন, তার উপর এই জ্বালানি সংকট যেন মরার উপর খাড়ার খা। প্রশ্ন একটাই, প্রশাসন কি এখনো ঘুমে আচ্ছন্ন থাকবে, নাকি কালোবাজারি চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হবে তেলিয়ামুড়ার মানুষের জীবনে? এখন এটাই দেখার পালা যে মহকুমা প্রশাসন কবে ঘুম ভাঙিয়ে বাস্তবের মাটিতে নেমে এসে অবশেষে কাজে হাত লাগাবে। মাসের প্রথমে মাসোয়ারা তো প্রত্যেকেই গুনতে পারে, কিন্তু সেই মাসোয়ারা গোনার জন্য যে কাজটা দেওয়া হয়, সেই কাজটাকে সঠিকভাবে পালন করেন কর্মচারীরা, সেটা কি পালন করেন সরকারি আমলারা? তবে কিভাবে প্রকাশ্যে এইভাবে 200 থেকে 300 লিটারের পেট্রোল একেবারে বাজারে বিক্রি করা হচ্ছে, আর সেই জায়গায় শীত ঘুমে আচ্ছন্ন রয়েছে, শীত গিয়ে গ্রীষ্ম গিয়ে বর্ষা প্রবেশ করতে চললো, কিন্তু এখনো সেই দুটি আগের পুরাতন ঋতুতেই যেন এখনো আচ্ছন্ন রয়েছে মহকুমা প্রশাসন। কবে সজাগ হবে তারা, কবে চলবে এই অভিযান, সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।